আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স। সফলতা লাভ করেছে তারা, ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকে এই দুনিয়ার মাঝে যত মানুষ সৃষ্টি করেছেন আজ পর্যন্ত, শুধু নয় কিয়ামত পর্যন্ত, যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ থাকবে, সকল মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ভাগে ভাগ করে দিয়েছেন। কয়টা? প্রথম নাম্বার হলো মুমিন, তারপরে মুনাফিক, তারপরে কাফের। আবার এই তিন নামে আল্লাহ কুরআনুল কারীমে তিনটা সূরাও নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ঈমানদারদের জন্য সূরাতুল মুমিনুন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন। আবার মুনাফিকদের জন্য আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুন নাজিল করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আবার কাফেরদের জন্য আল্লাহ সূরা নাজিল করলেন, সূরাতুল কাফিরুন। রব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তিন দল মানুষ সৃষ্টি করলেন। এই তিনের বাইরে আল্লাহর কাছে আর কোনো ক্লাসিফিকেশন নাই, কোনো ক্লাস নাই, কোনো দল নাই, মত নাই। এই দুনিয়ায় দলের অভাব নাই, ঠিক না? শুধু বাংলাদেশের দিকেই যদি তাকান, নিবন্ধন করা রেজিস্টার্ড নিবন্ধিত দল আছে 59টি। কয়টি? 59টি। কিন্তু আল্লাহর কাছে দল কয়টা? মাত্র 3টা, মুমিন, মুনাফিক, কাফির। আমরা আজকে কথা শুনবো কোন সূরা থেকে? মুমিনদের জন্য যে সূরা আল্লাহ নাজিল করলেন, সূরাতুল মুমিনুন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুন শুরু করলেন সফলতার ঘোষণার মাধ্যমে। এই দুনিয়ায় সুস্থ বিবেক সম্পন্ন প্রতিটা মানুষ আপন আপন জায়গায়, আপন আপন ক্ষেত্রে সফল হতে চায়। আর এই সফলতার রাজপথের সন্ধান দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আপন রবের দেখানো এই সফলতার রাজপথে যারা চলবে, তারাই তাদের দুনিয়ার জীবনেও সফল হয়ে যাবে, আখিরাতের জীবনেও যিনি সফলতা দান করে দিবেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার। দুনিয়ার জীবনেও সফল, আখিরাতের জীবনেও সফল, এই ঘোষণাটা কার? আমরা সফল হতে চাই কি চাই না? Every one of us is looking for success. We are hunting for success. We are searching for victory and success, ঠিক না? দুনিয়ার প্রতিটা মানুষ সফল হতে চায়, সফলতার তালাশ করে, ঠিক কিনা বলেন? এই সফলতার সন্ধান দিয়ে দিয়েছে আল্লাহর কোরআন। আল্লাহু আকবার বলেন।